চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট এবং স্যাটেলাইট কেবল ব্যবসায়ীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের চাঁদাবাজি এবং হত্যার উদ্দেশ্যে হামলা ও প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। আজ বিকেলে চেরাগী পাহাড় এলাকায় চট্টগ্রাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, এলাকা চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগ নেতা নাইম শাহ, মাইনুদ্দিন বারেক সহ আরও 10-15 জন সন্ত্রাসী এসে আমার ব্রডব্যান্ড ইন্টারনেট এবং স্যাটেলাইট কেবলের প্রতিষ্ঠানের উপর হামলা করে নগদ টাকা সহ প্রতিষ্ঠানটি ভেঙে দেয়। এ বিষয়ে তিনি দেশের সেনাবাহিনী, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় মিজানুর রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন তার পিতা রশিদ আহমদ, বড় ভাই সাইদুর রহমান, চাচা ডাক্তার নাসির উদ্দিন এবং মামা জসিমউদ্দিন। সরকার পতনের পর 7-25 মিনিটে আমাদের কারাগার লাইসেন্স নিয়ে কোম্পানির মালিক ছাত্রলীগ নেতা নাইম শাহ এর উস্কানিতে তার চাচা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন বারেক সহ তার নেতৃত্বে 10-15 জন মিলে অতর্কিতভাবে আমার ব্যবসায় প্রতিষ্ঠানের অফিসে ঢুকে 5 লক্ষ টাকা চাঁদাবাজি করে।